ইসলামে উপার্জন হওয়ার জন্য দুটি মূল নীতি রয়েছে। একটি হচ্ছে যা উপার্জন করবেন তা হালাল পথে হতে হবে। দুই, উপার্জন বৈধ পন্থায় হতে হবে। উপার্জন হতে হবে হালাল এবং সেটি উপার্জন করতে হবে বৈধ পন্থায়। হালাল উপার্জন করতে হবে এই বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, জমিনে যা রয়েছে তা থেকে তোমরা হালাল পবিত্র বস্তু আহার করো। শয়তানের ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের তোমরা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আর শয়তান হচ্ছে মানুষের কি প্রকাশ্য শত্রু। অতএব আমাদেরকে হালাল পথে উপার্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, হে মুমিনগণ, তোমরা এক অপরের সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করবে না, এক অপরকে হত্যা করো না, পারস্পরিক রাজি হয়ে তোমরা ব্যবসা করবে। আল্লাহর তোমাদের প্রতি পরম দয়ালু, আর যে সীমা লঙ্ঘন করবে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। অতএব ইনকাম করতে হবে সঠিক পথে। কারো ধন সম্পদ আপনি আত্মসাৎ করতে পারবেন না, যদি করে সে ব্যক্তি জাহান্নামে যাবে। যদি হারাম উপার্জন আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের দোয়া কবুল হবে না। এ বিষয়ে একটা হাদিস আপনাদেরকে আমি বলে দিই। একজন সাহাবী বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করুন আল্লাহর কাছে যেন আমার দোয়া কবুল হয় আল্লাহর কাছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে বললেন, তোমার উপার্জন ইনকাম হালাল হতে হবে। তোমার যে উপার্জন করেছো সেটা হালাল হতে হবে, তাহলে আল্লাহর কাছে তোমার দোয়া কবুল হবে। অতএব হারাম পথে ইনকাম করলে আমাদের দোয়া আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে না। হারাম ভক্ষণকারী, যারা হারাম ভক্ষণ করে তারা কোনদিন জান্নাতে যাবে না। তারা কোথায় যাবে? জাহান্নাম যাবে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাসাদুন গাদিয়ান বিল হারাম, যে দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে সেই দেহ কোনোদিন জান্নাতে যাবে না, জাহান্নাম যাবে। অতএব মুসলিম সমাজ আমাদেরকে ইনকামের দিকে লক্ষ্য করতে হবে। কারণ একজন মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার জন্য যে মেন বিষয় সেটি হচ্ছে ইনকাম, টাকা পয়সা, ধন সম্পদ। টাকা পয়সা না থাকলে একজন ব্যক্তি পৃথিবীতে তার জীবনকে অতিবাহিত করতে পারে না। এজন্য আমাদেরকে উপার্জন করতে হবে, কিন্তু হালাল পথে করতে হবে। আমরা পৃথিবীতে দেহটাকে ঠিক রাখার জন্য আমরা কত ইনকাম করি, কিন্তু যে নাফস রয়েছে আমাদের, নাফস, এই নাফসের খাদ্য, নাফসের খাবার হচ্ছে আমাদের ঈমান। ঈমান মজবুত করতে হবে। ঈমান মজবুত কিভাবে হবে? ঈমান মজবুত হওয়ার অনেক পথ অবলম্বন আছে। কোরআন হাদিস পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, ইসলামিক আলোচনা শুনতে হবে, ইসলামিক বইপত্র পড়তে হবে, তবে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। একজন ছেলে যখন স্কুলে যায়, স্কুলে শিক্ষা অর্জন করার পরে ইউনিভার্সিটি যায়, কলেজ যায়, তারপর সে একজন মাস্টার হতে পারে। অতএব ঈমানদার ব্যক্তি হলে আপনাকে কোরআন পড়তেই হবে। ঈমানদার ব্যক্তি হলে ইসলামিক আলোচনা আপনাকে অবশ্যই শুনতে হবে। বাড়িতে বসে থেকে আপনি কোনদিন ঈমান মজবুত করতে পারবেন না। আপনাকে হয় জানতে হবে, নিজে পড়তে হবে, তবে ঈমান মজবুত হবে।